ভয়াবহ তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও পূর্বাঞ্চল। হাইপোথার্মিয়ায় লুইজিয়ানায় 2 এবং টেক্সাসে 1 জনের মৃত্যু হয়েছে। ঝড়ের কারণে ঝুঁকিতে 30 অঙ্গরাজ্যের 20 কোটি মানুষ। 8 রাজ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন 10 লাখের বেশি বাসিন্দা। 2 দিনে বাতিল হয়েছে 15,000 ফ্লাইট। মেরু অঞ্চল থেকে ভেসে আসা শৈত্যপ্রবাহের সঙ্গে শক্তিশালী তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চল। যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ জানিয়েছে, তীব্রতা ও বিস্তৃতির দিক থেকে এটি চলতি মৌসুমের সবচেয়ে ভয়াবহ ঝড়। এরই মধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন 10 লাখেরও বেশি বাসিন্দা। দুই দিনে বাতিল হয়েছে অন্তত 14,000 ফ্লাইট। এর মধ্যে কেবল রোববারই বাতিল হয়েছে 11,000-এর বেশি। বিলম্বিত হয়েছে 9,000 ফ্লাইট। সোমবারও ফ্লাইট বিপর্যয় অব্যাহত থাকবে বলে পূর্বাভাস রয়েছে। বৈরী আবহাওয়ায় ভার্জিনিয়ায় দুর্ঘটনার কবলে পড়েছে 2 শতাধিক যানবাহন। আগামী সপ্তাহ পর্যন্ত যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের 2/3 অঞ্চলে তুষারপাত, শিলাবৃষ্টি এবং হিমশীতল বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সে সাথে বিপজ্জনক পর্যায়ে যেতে পারে তাপমাত্রা। নিউ ইয়র্কে বন্ধ করা হয়েছে স্কুল, খোলা হয়েছে শতাধিক শেল্টার হোম। প্রত্যেক নিউ ইয়র্কবাসীর নিরাপদ আশ্রয় নিশ্চিতে আমরা কাজ করছি। গৃহহীনদের সুরক্ষাও নিশ্চিত করা হচ্ছে। নতুন করে 126টি আশ্রয় কেন্দ্র, 50টির বেশি হাসপাতাল প্রস্তুত করা হয়েছে। প্রতিটি স্থানে খাবার সরবরাহ করা হবে। অভাবী মানুষরাও সেবা পাবে। শুক্রবার শুরু হওয়া তুষারঝড়ের কারণে বরফে ঢেকে গেছে বিস্তৃত এলাকা। রোববার কলোরাডো, ইলিনয়, ইন্ডিয়ানা, মিসৌরি, নিউ জার্সি, নিউ ইয়র্ক এবং পেনসিলভেনিয়ার কিছু অংশ 1 ফুট পর্যন্ত বরফে ঢেকে যায়। তীব্র শীতে বাইরে বের হওয়া প্রাণঘাতী হতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের পাশাপাশি তুষারঝড়ে বিপর্যস্ত কানাডা। শীতের তীব্রতা সবথেকে বেশি অনুভূত হচ্ছে কানাডার দক্ষিণাঞ্চলে। শীতকালীন ঝড় এবং তুষারপাতে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে টরন্টোতে। রোববার সেখানে 50 সেন্টিমিটার বরফ জমার পূর্বাভাস রয়েছে। বৈরী আবহাওয়ায় বাতিল হয়েছে কয়েকশো ফ্লাইট। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।